ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের। সে একবার ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রামে আসতেছিল। চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আস্তে আস্তে রাত প্রায় 11টা-12টা বেজে যায়। তার সাথে তার হেল্পার ছিল। এর মধ্যে সে একটি চার দোকান দেখে সেখানে চা খেতে নামে। চা খাওয়ার এক পর্যায়ে সে বলে যে তার একটু টয়লেটে যেতে হবে। তখন সে চার দোকানদারকে জিজ্ঞাসা করে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। দোকানদার তার দোকানের পিছনে দেখে বলে যে একটু ভেতরে একটি পুরান টয়লেট আছে, তারা ওটাই ব্যবহার করে। তবে সে ওই ড্রাইভারকে সাথে করে একজনকে নিয়ে যেতে বলে রাখা ভালো, টয়লেটটা যেখানে ছিল সেখানটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই সে ড্রাইভার একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, সে একাই যেতে পারবে। তো লোকটি জঙ্গলের ভিতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না আর দেখলো জঙ্গলে কেউ নেই, তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসে তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটি ছোট মেয়ে বসে আছে, কি যেন করছে তারা। সে একটু ভয় পায়, কিন্তু তারপরও সে মেয়ে দুটির কাছে যায়, আবার বলে এই তোমরা এত রাতে এখানে কি করো। এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং তার মতে সে দেখলো যে মেয়ে দুটি মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিক ভাবে বড় এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে। তারা কিছু একটা এতক্ষণ খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে প্রাণপণ দৌড়াচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যেন সে একই জায়গায় বারবার ঘুরে ঘুরে আসছে। কিছুক্ষণ পর সে একদিক ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখলো যে সেই মেয়ে দুইটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে। তাদের মুখে এখনো রক্ত মাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করে যে যেন তার পাকে যেন আঁকড়ে ধরে আছে। সে তাকিয়ে দেখে যে তাকে ওই মেয়ে দুটি ধরে ফেলেছে। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না, অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে। সে যখন চোখ খোলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেরেঞ্চিতে অবস্থায় এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয় এবং উঠে বসে। তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞাসা করে। কি হয়েছে সে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পর যখন তুমি আসতেছিলে না তখন আমরা ভেবেছি যে তোমার চাপ হয়তো বেশি, তাই দেরি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম যে যেন জঙ্গলের ভেতর কে যেন দৌড়চ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূর পড়ে থাকা অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউ শুনিনি। সব শোনার পর দোকানদার বলে যে এই জন্যই আমি তোমাকে সাথে করে কাউকে নিয়ে যেতে বলেছিলাম। এখন এখানে অনেক অনেক কিছু দেখে আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই, আর তুমি রাতের বেলা ওখানে গেছো। তারপর এক সময় সকাল হয়
তারা ওই দোকানেই বসে থাকে। সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতর ওই জায়গাতে যায়, সেখানে সে ড্রাইভার যেখানে সে ড্রাইভার দেখেছিল মেয়ে দুটোকে। তারা সেখানে যাওয়ার পর দেখে যে সেখানে একটি আধ খাওয়া বিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পড়ে আছে। তারপর তারা গাড়ি নিয়ে সে স্থান দ্রুত ত্যাগ করে।